আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে আলোচিত নির্বাচন কোনটা? ঠিক ধরেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন। এবার যদি বলা যায় বাংলাদেশের নির্বাচনও গুরুত্বপূর্ণ, তাহলে বিশ্বাস হবে? আসুন আজ বিশ্লেষণ করা হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও বাংলাদেশের নির্বাচনের মধ্যে পার্থক্য ও কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে। চীন থেকে রাশিয়া, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, ভারত থেকে পাকিস্তান আর বাংলাদেশ, সবাই নজর রাখে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। এদিকে বাংলাদেশের নির্বাচন এই মাত্রার বৈশ্বিক আলোচনা না থাকলেও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য, বাণিজ্যিক করিডোর এবং সামরিক কূটনৈতিক হিসাবের কারণে এই নির্বাচনও আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে থাকে। কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি, যুদ্ধ শান্তির সমীকরণ, জ্বালানি নীতি এবং আন্তর্জাতিক জোটের ভবিষ্যৎ। আর বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় দেশটির গণতন্ত্র কার্যকর থাকবে কিনা, আইনের শাসন কতটা শক্ত হবে এবং উন্নয়ন ধারাবাহিকতা টিকবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে নির্বাচনী কাঠামো গড়ে তোলা হয়। বাংলাদেশ ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। ১৯৭৩ সালের নির্বাচন ছিল একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে ফেরানোর প্রথম প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান দুই ক্ষমতাই এককভাবে ধারণ করেন। বাংলাদেশে আবার এই ক্ষমতা বিভক্ত। রাষ্ট্রপতি আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী সরকার পরিচালনার সর্বময় কর্তৃত্বের অধিকারী। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় ৪ বছর অন্তর। একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ২ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। বাংলাদেশে জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর। সংবিধান অনুযায়ী কোনো প্রধানমন্ত্রী মেয়াদের সীমায় আবদ্ধ নন, যা ক্ষমতা দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রে ভোট হয় নভেম্বর মাসের নির্দিষ্ট দিনে, যা শত বছরের ঐতিহ্য। বাংলাদেশে নির্বাচনের সময়সূচি আইন অনুযায়ী নির্ধারিত হলেও বাস্তবে রাজনৈতিক বাস্তবতা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্টকে সরাসরি ভোট দেন না, তারা ভোট দেন ইলেক্টরদের। বাংলাদেশের নাগরিকরা আবার সরাসরি ব্যালটে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করেন। এই সরল কাঠামোই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মূল ভিত্তি। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ ব্যবস্থা ছোট রাজ্যগুলোর গুরুত্ব ধরে রাখার একটি ঐতিহাসিক সমঝোতার ফল। বাংলাদেশে এমন কোনো মধ্যবর্তী ব্যবস্থা নেই, কিন্তু এখানে বড় প্রশ্ন ওঠে, ভোটাধিকার বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হয়। যুক্তরাষ্ট্রে ভোট হেরে গিয়েও প্রেসিডেন্ট হওয়া সম্ভব। বাংলাদেশে সাধারণত যে দল বেশি আসন পায় তারাই সরকার গঠন করে। তবে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে এই ফলাফল নিয়ে জন আস্থা তৈরি হয় না। মার্কিন রাজনীতিতে দুটি দল কার্যত পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তৃতীয় শক্তির উত্থান প্রায় অসম্ভব। আর বাংলাদেশেও রাজনীতি দীর্ঘদিন ধরে দ্বিদলীয় কাঠামোর মধ্যেই বন্দী। যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা করে রাজ্যভিত্তিক স্বতন্ত্র কর্তৃপক্ষ। ফেডারেল সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার মূল শর্ত। যুক্তরাষ্ট্রে পরাজিত প্রার্থী ফলাফল মেনে নেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। বাংলাদেশে ফলাফল প্রত্যাখ্যান, বর্জন, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা প্রায় নির্বাচনের পর দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিদ্ধান্ত বিশ্ববাজারে প্রভাব ফেলে একটি ঘোষণাতেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলে। দাম, চাকরি, নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। বাংলাদেশের নির্বাচন একটি রাষ্ট্রের ভিত শক্ত হবে না দুর্বল হবে, সেই প্রশ্নের উত্তর দেয়। একটি নির্বাচন বিশ্ব শাসনের দিক নির্ধারণ করে, আরেকটি নির্বাচন একটি জাতির ভবিষ্যৎ ঠিক করে দেয়। এই কারণেই দুটি নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বের মাত্রা আলাদা, প্রভাবের পরিসর আলাদা, আর দায়বদ্ধতার অর্থ আলাদা। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে তিনটি স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া অনেক সিদ্ধান্ত কার্যকর হয় না। সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখে। বাংলাদেশের ক্ষমতার কাঠামো সংবিধান অনুযায়ী ৩ স্তরে বিভক্ত হলেও বাস্তবে নির্বাহী বিভাগের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি কেন্দ্রীভূত। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত বলে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্রে নির্বাচনকালীন সময় রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচনী প্রার্থীর পক্ষে খোলাখুলি ভূমিকা নিতে পারে না, এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত।
বাংলাদেশে নির্বাচনকালীন সময় প্রশাসনের নিরপেক্ষতা সবচেয়ে বেশি বিতর্কের বিষয় হয়ে ওঠে। সরকারি কর্মকর্তাদের ভূমিকা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে বড় প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রে গণমাধ্যম নির্বাচনী প্রক্রিয়ার একটি শক্তিশালী নজরদারি শক্তি। প্রেসিডেন্ট প্রার্থীকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হয়। যুক্তরাষ্ট্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও ভোটের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন খুব কম ওঠে। বাংলাদেশে ভোটার উপস্থিতি কখনো বেশি কখনো কম দেখালেও ভোটের বাস্তব অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে বারবার, বিশেষ করে বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে। যুক্তরাষ্ট্রে নির্বাচন পর্যবেক্ষণ করে স্বতন্ত্র সংস্থা ও আন্তর্জাতিক মিডিয়া, কিন্তু কোনো বিদেশি রাষ্ট্র নির্বাচন ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের অবস্থান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে। ফলাফল যাই হোক, রাষ্ট্রের কার্যক্রম থেমে থাকে না। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর অনেক সময় রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবার অর্থায়ন বড় বিষয়। কর্পোরেট লবি ও দাতাদের ভূমিকা খোলাখুলিভাবে আলোচিত হয়। বাংলাদেশে নির্বাচনী ব্যয় আইনি সীমার মধ্যে থাকার কথা থাকলেও বাস্তবে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্টের জয় বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে। স্টক মার্কেট, ডলার, জ্বালানি বাজার। বাংলাদেশের নির্বাচনের ফলাফল দেশীয় বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। মুদ্রাস্ফীতি, পণ্যের দাম, বিনিয়োগের আস্থা। যুক্তরাষ্ট্র বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণ করে, আর বাংলাদেশ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার টিকে থাকবে কিনা সেই প্রশ্নের উত্তর দেয়। একটি নির্বাচন বিশ্বকে নেতৃত্ব দেয়, আরেকটি নির্বাচন একটি জাতিকে টিকে থাকার পথ দেখায়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচেয়ে বিস্ময়কর তথ্যগুলোর একটি হলো সেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক সময় মোট ভোটারের ৫০-৬০% ভোট দেয়। তারপরও নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় না। বাংলাদেশে ভোট দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও রাজনৈতিক সংস্কৃতিতে ভোটার উপস্থিতি বরাবরই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল মানদণ্ড হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রে একজন প্রার্থী মাত্র কয়েকটি সুইং স্টেট জিতেই পুরো নির্বাচন জিতে যেতে পারেন। ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান বা উইসকনসিন, এই অল্প কয়েকটি রাজ্য পুরো দেশের ভাগ্য নির্ধারণ করে। বাংলাদেশে এমন কোনো সুইং স্টেট ধারণা নেই, কিন্তু এখানে কিছু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল নির্বাচনের গতিপথের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। বাংলাদেশে সংসদ সদস্য হতে ন্যূনতম বয়স ২৫ বছর, আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য আলাদা কোনো বয়স সীমা নেই। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজ ব্যবস্থা আজও বিতর্কিত হলেও ২ শতাব্দীর বেশি সময় ধরে চলমান রয়েছে। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় সবচেয়ে বড় বিতর্কের বিষয় হল নির্বাচনকালীন সরকারের ভূমিকা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী পরের দিনই ফলাফল স্বীকার করে নেওয়ার ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের নির্বাচনের পর ফলাফল মেনে নেওয়া বা না নেওয়া রাজনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রে নির্বাচন কমিশন বলতে একটি কেন্দ্রীয় শক্তিশালী প্রতিষ্ঠান নেই, পুরো ব্যবস্থাটি রাজ্যভিত্তিক। বাংলাদেশে নির্বাচন কমিশন একটি কেন্দ্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান, যার উপর পুরো নির্বাচনের দায়িত্ব ন্যস্ত। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে বিশ্ব উন্মাদ হয়, কিন্তু সাধারণ নাগরিকের জীবনে তাৎক্ষণিক প্রভাব তুলনামূলক কম। আর বাংলাদেশে নির্বাচন নিয়ে বিশ্ব খুব বেশি কথা না বললেও সাধারণ মানুষের জীবন সরাসরি বদলে যায়। একটি নির্বাচনে বিশ্ব রাজনীতি কাঁপে, আরেকটি নির্বাচনে একটি দেশের ভবিষ্যৎ। এই পার্থক্যটাই এই দুই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য।